ইউরোপিয়ান ফুটবলের ফেস্টিভ ফিক্সচার্স, ক্রিসমাস, বক্সিং ডে আর বছরের শেষ দিনে শীর্ষ লিগগুলোর ফুটবলাররা যখন থাকবেন ছুটিতে, তখন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর দম ফেলার সময় নেই। সেরিয়ার খেলাও চলবে পুরো দস্তুর, জানিয়ে সময় সময়ে অনেক সমালোচনাও শুনতে হয় লিগ কর্তৃপক্ষকে। আর ইংল্যান্ডের ডিসেম্বরের শেষে ক্লাব ফুটবলের টানা ম্যাচ আয়োজনের পেছনেও তো আছে লম্বা ইতিহাস। সবকিছুর শুরু সেই ১৯০০ শতকে। ১৮৭১-এ বক্সিং ডেকে ইংল্যান্ড এবং ওয়েলসে পাবলিক হলিডে ঘোষণা করা হয়, যার মানে দাঁড়ায় দিনমজুর ও অন্যান্য চাকুরিজীবীরা ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির সঙ্গে বক্সিং ডেতেও বাড়তি উপহার হিসেবে পাচ্ছেন বিরতি। ১৮৮৮-তে শুরু হওয়া ফুটবল লিগের ক্যালেন্ডার করতে গিয়ে দেখা গেল এই ছুটির দিনগুলোতে যত সম্ভব ম্যাচ রাখা যায় ততই মানুষ স্টেডিয়ামে ভিড় করবেন। পরবর্তী ৬০-৭০ বছর এই দুই দিনে ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের ম্যাচের একটা রীতি তৈরি হলো। আর আধুনিক যুগের চেয়ে সে সময়টাতে কাজের ফাঁকে বিরতি পেলে সবাই বাসার বাইরে তা উদযাপন করতে চাইত। ওয়ার্কিং ক্লাসের মানুষজনের বসবাসের অবস্থাও ছিল বেহাল, তাই ফুটবল স্টেডিয়াম হয়ে উঠল উৎসবের দিনে আনন্দে মাতার যথাযথ স্থান। ক্লাবগুলোও সেখান থেকে টিকিট বিক্রি করে উপার্জন করত মোটা অঙ্কের টাকা। এরপর ক্রিসমাস ডেতে ফুটবল খেলা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং ক্রিসমাস ডেতে শেষ ইংলিশ লিগ ম্যাচটি অনুষ্ঠিত হয় ২৫ ডিসেম্বর ১৯৬৫ সালে, যখন ব্ল্যাকপুল ৪-২ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে হারায়। তবে ক্রিসমাস ডের ফুটবল হারিয়ে গেলেও বক্সিং ডেতে ম্যাচ খেলার ঐতিহ্য টিকে থাকে ঠিকই, এবং উৎসবের সময় জুড়ে ফুটবল একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই রয়ে যায়। দর্শকদের আবদার মেটানোর জন্য এই জটলা পাকানো ফিক্সচারের বিপক্ষে প্রায় মুখ খুলতেন আর্সেন ওয়েঙ্গার। প্রিমিয়ার লিগের ফুটবলারদের ওয়ার্ক ওভারলোড আর শীতকালীন ছুটির গুরুত্ব তুলে ধরতেন সাবেক আর্সেনাল বস। তবে তিনি দায়িত্ব ছাড়ার পরই ২০১৯-২০ মৌসুমে এসে প্রথম উইন্টার ব্রেক নিয়ে আসা হলো। জানুয়ারির ভিন্ন ভিন্ন সময়ে ক্লাবগুলোকে আলাদা করে দেয়া হলো বিশ্রাম। সেটাও চলল ৪ বছর। তবে ২৪-২৫ সিজনে এসে লম্বা গ্রীষ্মকালীন ছুটি থাকায় আবারও উঠে যায় শীতকালীন অবসর। এদিকে ফ্রেঞ্চ কাপের ম্যাচ খেলে দুয়ে দেম্বেলেদের শীতকালীন ছুটি শুরু হয়ে গেছে। লিগ আর ক্লাবগুলোর অবসর ১৬ দিনের। বুন্দেসলিগার ছুটিও শুরু এই গেম উইকের পর। এমবাপে, ইয়ামালরাও বিশ্রাম পাচ্ছেন সবচেয়ে কম ১০ দিনের। উৎসবের দিনগুলো উপভোগ করতে পারবেন পরিবারের সঙ্গে। ফুটবলারদের মানসিক আর শারীরিক সুস্থতার জন্য এই ছুটি যে কতটা প্রয়োজন সেটা তো খুব ভালো করেই জানেন সাবেক ম্যানসিটি ডিফেন্ডার ও বর্তমান বায়ার্ন বস ভিনসেন্ট কম্পানি। এই তো মাসখানেক আগেও তিনি মুখ খুলেছিলেন। ১১ বছর ফুটবলার আর ২ বছর বার্নলির ডাগআউটে, ১৩ বছর ধরে অবসর পাননি কোম্পানি। এমনকি সামনের বছর বিশ্বকাপের আগ পর্যন্ত এই ম্যারাথন প্রিমিয়ার লিগের ফুটবলারদের কতটা সাহায্য করবে সেটা নিয়েও তার শঙ্কা আছে। এখন অবশ্য ইউরোপের টপ ৫ লিগের ভেতর প্রিমিয়ার লিগের সঙ্গে সেরিয়াও এই সময়টাতে লিগের ম্যাচ ইতালির ফুটবল ভক্তদের উপহার দিচ্ছে। প্রিমিয়ার লিগে এবার অবশ্য লাগাতার ম্যাচ শুরু হচ্ছে বক্সিং ডে ২৬ ডিসেম্বর থেকে। তবে লিগ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে ১৭ থেকে ২০ গেম উইক পর্যন্ত দুই ম্যাচের মাঝে অন্তত ৬০ ঘন্টা বিরতি থাকবে। সামনের বছর বক্সিং ডে শনিবারে হওয়ায় ম্যাচ সংখ্যা বাড়ানোর কথাও আছে। টপ ফ্লাইটে সবশেষ ১৯৬৩ সালে সবচেয়ে জমজমাট লড়াই জমেছিল বক্সিং ডেতে। ১০ ম্যাচের মাঝে সেবার ২০ দলের লড়াইয়ে এক গেম উইকে গোল হয়েছিল ৬৬টা। তৌসিফ হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.